নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোট সমীকরণ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। জাতীয় স্তরে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রাজ্য রাজনীতিতে তাদের সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে 2021 এবং 2024 সালের নির্বাচনে বামেদের সঙ্গে জোটের ব্যর্থতার পর কংগ্রেসের ভবিষ্যৎ কৌশল কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ঘেরাও কর্মসূচিতে তৃণমূল সাংসদদের পাশে রাহুল গান্ধীকে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ইঙ্গিত দিয়েছেন যে কংগ্রেস সম্ভবত বামেদের সঙ্গে তাদের জোট ছেড়ে দেবে, তবে তিনি তৃণমূলের সঙ্গে জোটের কোনো সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। বরং শুভঙ্কর সরকারের দাবি, কংগ্রেস রাজ্যে 294টি আসনেই এককভাবে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। 2026 সালে জোট সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলা মানুষ চায় কংগ্রেস প্রতীকে দাঁড়াবে। পরে পরিবর্তিত পরিস্থিতিতে হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা চলব। বিজেপিকে ঠেকাতে কংগ্রেস লড়াই করবে। জোটের কথা ভাবছেন কেন? কংগ্রেস 294টাতেই লড়াই করবে। কংগ্রেসকে বাংলার মানুষ চাইছে। কংগ্রেস না হলে বাংলার শিল্পের চিহ্নিত হওয়া উঠবে না। আমি এবং আমার কর্মীরা চাইছি হাত চিহ্নে লড়াই করতে। এখন পথ চলতে চলতে সময় কে আসবে আর কে যাবে সেটার জন্য প্রতীক্ষা করতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করে কংগ্রেস ব্যর্থ হয়েছিল। সেই বিপর্যয়ের জেরে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে পদ হারাতে হয়। তার জায়গায় দায়িত্বে আসা শুভঙ্কর সরকার হাইকমান্ডের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৃণমূলের তীব্র বিরোধিতা না করে ভারসাম্য বজায় রেখেছেন। সব মিলিয়ে 2026 সালের নির্বাচনে রাজ্যের কংগ্রেসের চূড়ান্ত কৌশল কি হয় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।